আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব যেভাবে তওবা করলে গুনাহ মাফ হয়। তো আসুন আমরা জেনে নিই। তওবা আরবি শব্দ, অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। পবিত্র কোরআন এবং হাদিসে শব্দটি আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহ ত্যাগ করা ও তার আদেশকৃত বিষয়সমূহের দিকে ফিরে আসা বোঝাতে ব্যবহৃত হয়েছে। ইসলামী শরীয়তের পরিভাষায় শব্দটি নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া, তার জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তা পরিত্যাগের দৃঢ় সংকল্পকে বোঝায়। পবিত্র কোরআনে কারিমের অনেক স্থানে তওবা শব্দটি উল্লেখ করা হয়েছে। এমনকি পবিত্র কোরআনের একটি পূর্ণাঙ্গ সূরার নামকরণ করা হয়েছে সূরা তাওবা। এছাড়া সূরা নূর, সূরা তাহরিম, সূরা বাকারা ও সূরা ফুরকান সহ কোরআনের আরও সূরায় তওবা এবং এর গুরুত্ব উল্লেখ করা হয়েছে। কোরআনের ন্যায় হাদিসেও তওবার কথা উল্লেখ রয়েছে এবং এর প্রতি জোর দেওয়া হয়েছে। যেহেতু কোরআনে ও হাদিসে কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার বিষয়টি বারংবার উল্লেখ ও গুরুত্বারোপ করা হয়েছে, সে কারণে ইসলামে তওবার গুরুত্ব অনেক। ইসলামী স্কলারদের অভিমত হল, গুনাহ থেকে বাঁচার চেষ্টা যেমন মুমিনের পরিচায়ক, তেমনি তওবা করাও মুমিনের অনন্য বৈশিষ্ট্য। চাই তা সগীরা ছোট গুনাহ বা কবিরা বড় গুনাহ হোক। এ প্রসঙ্গে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা যদি সগীরা গুনাহ করে অনুতপ্ত না হয় এবং তওবা না করে, তবে তা আল্লাহর কাছে কবিরা গুনাহ বলে বিবেচিত হয়। পক্ষান্তরে কেউ কবিরা গুনাহ করেও যদি অনুতপ্ত ও অনুশোচনা করে তওবা করে, তবে তা আল্লাহর কাছে সগীরা গুনাহ বলে গণ্য হয় এবং তিনি তা ক্ষমা করে দেন। সূত্র সুনানে তিরমিজি। গুনাহ করা যেমন বান্দার স্বভাব, তেমনি গুনাহ মাফ করাও আল্লাহর স্বভাব বা বিশেষ গুণ। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তাকওয়ার নীতি অবলম্বন করে তার গুনাহগুলো মিটিয়ে দেওয়া হবে এবং তার প্রতিদানকে বহু গুণে বৃদ্ধি করা হবে। সূরা তালাক আয়াত 5। গুনাহ 4 প্রকার। 2 প্রকার ক্ষমা করা হয়, বাকি 2 প্রকার ক্ষমা করা হয় না। 1. যে গুনাহ বান্দার অনিচ্ছায় হয়ে যায় তা ক্ষমা করা হয় এবং আযাব দেওয়া হয় না, নেয়ামত বন্ধ হয় না। সূত্র সূরা আহজাব আয়াত 5। 2. বান্দা কবিরা গুনাহ করার পর অনুতপ্ত হয়ে তওবা করলে আল্লাহ তা কবুল করেন এবং তার পদমর্যাদা বৃদ্ধি করেন। সূত্র সূরা আল ইমরান আয়াত 135। 3. বান্দা গুনাহ করার পর যদি অনুতপ্ত না হয় বা তওবা না করে তাকে তুচ্ছ মনে করে, তবে তার গুনাহ তওবা না করা পর্যন্ত ক্ষমা করা হয় না। 4. যে ব্যক্তির কাছে পাপের কাজ পাপের বলে মনে হয় না, বরং তা স্বাভাবিক মনে করে, এই ধরনের গুনাহ ক্ষমা করা হয় না। এসব লোকই জাতির সবচেয়ে হতভাগ্য, যাদের আমল তাদের ধ্বংস করে দেয়। তবে কেউ যদি পরবর্তীতে তার পাপের ব্যাপারে অনুতপ্ত হয় এবং একনিষ্ঠ মনে তওবা করে সংশ্লিষ্ট পাপ থেকে বিরত থাকে, তাহলে তাকে ক্ষমা করা হবে, কারণ আল্লাহ তাআলা তার রহমত থেকে মানুষকে নিরাশ হতে নিষেধ করেছেন। সূরা জুমার আয়াত 53। তওবা করতে হবে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগে, কারণ এ মুহূর্তে মানুষের ঈমান আনা ও তওবা করাতে কোনো লাভ নেই। সূত্র সূরা মুমিনুন আয়াত 100। মুমিন ও মুনাফিকের গুনাহের মধ্যে পার্থক্য হল, মুমিন গুনাহকে পাহাড়সম বোঝা মনে করে, আর মুনাফিক তাকে খুবই তুচ্ছ ও স্বাভাবিক মনে করে। তওবার দরজা কিয়ামতে নিদর্শন পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত খোলা রয়েছে এবং আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন। কিন্তু তওবার রয়েছে 3টি শর্ত। 1. কৃতকর্মের অনুশোচনা করা। 2. ভবিষ্যতে সংশ্লিষ্ট গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তবে যদি তা ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির হক আদায় করতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে।